কাঁচা মিষ্টি কুমড়া রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা মিষ্টি কুমড়া আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর জুমের হলে তো কোনো কথাই নেই। জুমের মিষ্টি কুমড়ার স্বাদই আলাদা। তো যাই হোক, কাঁচা মিষ্টি কুমড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি ফোড়নের জন্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কিছুটা জিরা দিয়ে দিয়েছি। এরপর কিছুটা রসুন কুচি দিয়ে, রসুন কুচিটা যখন লালচে বর্ণ হয়ে আসছে, তার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদের গুঁড়াটাও দিয়ে ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে মাখিয়ে রান্না করছি অনেকক্ষণ পর্যন্ত। এখানে একটু মাছের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা ভাজাভাজি করছি। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু এই মিষ্টি কুমড়াটা রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে। কাঁচামরিচ বাটা দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা অনেক মজা। এখানে একটু আমি রসুন পেস্টও দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর্যন্ত মশলাটা ভাজাভাজি করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ পেস্টও দিয়ে দিচ্ছি কিছুটা। এটা আমি আগে থেকে বেটে রেখেছি ফ্রিজে। তা এটা একদম নরম হওয়া পর্যন্ত এই মাছটা আমি ভাজা করে কিছুক্ষণ ভাজাভাজি করার পর এই যে দেখেন এত সুন্দর একটা কালার আসছে বলার মতো না। এখন আমি যে মিষ্টি কুমড়াটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মিষ্টি কুমড়াটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা প্রায় ভাজাটা হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। এই যে দেখেন, তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এরপর কষানো প্রায় হয়ে আসছে। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আরো কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে তারপর ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি। এরপর অনেকক্ষণ পর্যন্ত বলকটা উঠে আসছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপর সাইড থেকে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। এটা যে এত মজাদার বলার মতো না। সবার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটু আমি এখানে কিন্তু চিনিও দিয়ে দিয়েছি, হালকা পরিমাণে। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ পর্যন্ত রান্নাটা করে তো গরম গরম নামিয়ে পরিবেশন করেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।